স্ট্রিক হয়ে গেলেন। হ্যাডাম দেখাই দিছি, আমি দিছি তো দিছি, এক হাসপাতাল বন্ধ করে বাপের বেটা হয়ে গেছি আমি। অথচ ওইখানে বিদেশি শিক্ষার্থীরা আছে, যে শিক্ষার্থীদের যাওয়ার কোনো জায়গা নাই, বলতেছে হ্যাঁ হাসপাতাল বন্ধ, তাই কি বিদেশি শিক্ষার্থী যে কোনো জায়গাতে যাওয়ার পরে তার ইন্টার্নি করতে পারে। ল পড়ে দেখেন, যেই হাসপাতালে পড়বে ওই হাসপাতালের ওই ক্যাপাসিটি থাকলেই পারমিশন দেওয়া হয়, ওখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে। তাদের কি হবে? যে ডায়ালিসিস নেয় মানুষজন 250 টাকায়, তাদের কি হবে? যে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যায় না, অথচ কল করলে 320 টাকা 250 টাকায় একটা অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায়। একটা ইনসিডেন্স হয়েছে, তাদের ওই টাকাগুলা তাদেরকে আদায় করে দিয়ে, এরকম যেন না হয় তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে তাদেরকে আপনি ইয়ে করতে পারতেন, তাদের জন্য আপনি সিস্টেম দেখাতে পারতেন, কিন্তু কিছু নাই। এখন হ্যাডাম দেখাই দিছি একটা, দিছি তো দিছি, বাপরে গরম। ওই দিছি তো দিছি দেখলে আমি একবার মনে করছিলাম যে এরকম 5-7টা হাসপাতালে ভিডিও করে আপনাদের কাছে দিব, সরকারি মেডিকেলে। বেশি কিছু নেই, এই যে সামনে সরোয়ার্দী আছে না, যে একদিন যে কোনো একজন প্রস্রাব করে আসেন, সরোয়ার্দী হাসপাতালে যায়, তাহলেই টের পাবেন যে সরোয়ার্দী হাসপাতালে বাথরুমের হালত কি। হ্যাডাম দেখালে হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের কল্যাণের চিন্তা থাকতে হয়। রেশারেশি, একপক্ষিক চিন্তা, একদম একটা সিদ্ধান্ত নিছি না নিছি, এরকম কোনো কিছু আমাদের জন্য ভালো কল্যাণ বয়ে আনে না। বরং আমাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে, আমার দ্বারা যেন উপকার হয়, আমার দ্বারা যেন মানুষ বেনিফিটেড হয়, আমার দ্বারা যেন কল্যাণকামী হয়। এরকম একটা হাসপাতাল দেন না, যে হাসপাতালটা 30 বছরে এই জায়গায় দাঁড়ালো। একদিনে এটা হয় না, 30 বছরে এই জায়গায় দাঁড়াইছে। এটা এত সোজা বিষয় না, এই ম্যানেজমেন্ট এত সোজা না। যারা হাসপাতাল করেন, যারা স্কুল চালান, তারা জানেন একটু ডিফারেন্ট। এটা হচ্ছে বিরাট বড় একটা ম্যানেজমেন্টের বিষয়। তবে হাসপাতাল মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এটাও কখনো টলারেট করা হবে না। তার জন্য উপযুক্ত পানিশমেন্ট, উপযুক্ত ব্যবস্থাপনা ওই সেক্টরে, ওই ডাক্তারের আপনাকে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি হাসপাতাল বন্ধ করে দেওয়ার দ্বারা কি হয়েছে জানেন? এরা যে 80 লাখ টাকা করে ঋণ আদায় করে দিতে চাইছিল, এই টাকার খবর কোথায়? ওরা বলবো বন্ধই তো করে দিয়েছেন, পানিশমেন্ট হয়ে গেছে, আবার হুদামি 80 লাখ টাকা করে দিব কত? যেই ডাক্তারদের যে ইউনিটের গাফলতিতে এটা হলো, তাদের পানিশমেন্ট কোথায়? বলুন, আপনি তো আমার ফাঁসি দিয়ে দিয়েছেন, ফাঁসি দেওয়ার পর কি আবার সার্জারি করার দরকার আছে? হাত সার্জারি করবেন না পা সার্জারি করবেন? ফাঁসি তো আপনার শেষ। তাহলে জায়গাটায় কোন জায়গায় ধরা খেয়ে গেল? শুধুমাত্র কি রেশারেশি, দেখা দেখি। এই জন্য আমরা বলবো পিএম সহ তাদের আশপাশে যারা সুবুদ্ধি দেওয়ার মানুষ আছেন, তারা এই বিষয়টুকু আবারও অবজারভেশনে নিয়ে এসে এটার জন্য দ্রুত একটা সুরাহা হয়। আর আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে কল্যাণকর কাজ করার তৌফিক দান করেন।